إن الحمد لله قال الله تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদিগকে ন্যায় বিচার, ইহসান ও আত্মীয় স্বজন দিগকে সাহায্য দানের নির্দেশ দিয়েছেন এবং যাবতীয় অশ্লীল অন্যায় ও অসৎ কাজ হইতে নিষেধ করিতেছেন। তিনি তোমাদিগকে নসিহত করিতেছেন যেন তোমরা সদুপদেশ লাভ করো। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদিগকে স্মরণ করিব, আর তোমরা আমার শুকর গুজারি করো, না শুকরি করিও না। কেননা আল্লাহ তাআলা অন্য আয়াতে কোরআনে ইরশাদ করেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে নিয়ামত পাইয়া আমি তার নিয়ামত বাড়াইয়া দিই, আর যে বান্দা না শুকরি করে নিয়ামত পাওয়ার পর আমি তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিই এবং কঠিন আযাবে গ্রেফতার করি, জিল্লত দান করি, বেইজ্জতি দান করি। সকল ক্ষমতা, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। সব কিছুর মালিক সে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে ইজ্জতও দিতে পারেন, বেইজ্জতও করতে পারেন, ধনীও বানাতে পারেন, গরিবও বানাতে পারেন। এই মুহূর্তে আপনাকে রাজা বানাবেন, আবার কিছুক্ষণ পরে আপনাকে ফকির বানাবেন। তাই সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি শুকরগুজারি বান্দা হতে হবে আমাদেরকে। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শুকর গুজার বান্দা হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন।